ফটিকছড়ির রাজা স্পেশাল বল সাবান ফ্যাক্টরি এবং গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাবান তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণের কেমিক্যাল ও সরঞ্জাম জব্দ করা হয়। ফ্যাক্টরিটি বিএসটিআই এর লাইসেন্স ছাড়া বিএসটিআই এর লোগো ব্যবহার করে সাবান উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। তথ্যমতে কোম্পানিটির লাইসেন্স ২০২২ সালে শেষ হলে পুনরায় আবেদনের প্রেক্ষিতে টেস্টে পণ্যটি উত্তীর্ণ না হওয়ায় নবায়নের আবেদন বাতিল হয় এবং পণ্য বাজারজাত নিষিদ্ধ করা হয়। শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে হাজী এজাহার মিয়া সন্স অ্যান্ড সোপ ফ্যাক্টরি ও গোডাউনে দীর্ঘ সময় ধরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার মেজবা উদ্দিন। এ সময় বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে সাবান তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণের কেমিক্যাল ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল বিএসটিআই চট্টগ্রাম এর ফিল্ড অফিসার মাহফুজুর রহমান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন এর যৌথ জিম্মায় দেয়া হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ২৭ ধারায় হাজী এজাহার মিয়া অ্যান্ড সন্স সোপ ফ্যাক্টরির মালিক আমানুল্লাহকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং নগদ ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া প্রায় ১ কোটি টাকার জিনিসপত্র জব্দ করা হয়। ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার মেজবা উদ্দিন বলেন, ফ্যাক্টরিটি বিএসটিআই এর লাইসেন্স ছাড়া বিএসটিআই এর লোগো ব্যবহার করে সাবান উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। ফ্যাক্টরিটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ফ্যাক্টরির জিনিসপত্র সিলগালা এবং ওই ফ্যাক্টরির মালিক আমানুল্লাহকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জব্দকৃত মালামাল বিএসটিআই এর ফিল্ড অফিসার এবং ভুজপুর ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানটি বিএসটি এর লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং তারা নবায়নের আবেদন করলে তাদের পণ্যটি আমাদের মানসম্মত না হয় আমরা নবায়নটা প্রত্যাখ্যান করি এবং তাদেরকে বাজারজাতকরণ নিষিদ্ধ করার জন্য বা বন্ধ রাখার জন্য আমরা চিঠি মারফত জানাই তাদেরকে। তো তারা তারপরেও বিএসটি এর স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে অবৈধভাবে পণ্য বাজারজাতকরণ করে আসছিল। আজকে পরিচালিত মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট মহোদয় ১ লক্ষ টাকা জরিমানা করেছেন এবং একই সাথে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। মালামালগুলো জব্দ দেখানো হয়েছে, যে একটা জব্দ তালিকাও প্রস্তুত করা হয়েছে। আমাদের টেস্টিং পরীক্ষায় সেটা অনুত্তীর্ণ হয়েছিল ফ্যাট কন্টেন্টে সাধারণত যদি নির্দিষ্ট পার্সেন্টেজ না থাকে, যে পরিমাণ পরিষ্কার করার কথা সেই পরিমাণ পরিষ্কারক হয় না। এটা যেহেতু ধরেন যে আমাদের ফ্যাট কন্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার, এই প্যারামিটারে ফেল করা মানে সেটা ব্যবহার উপযোগী নয়।